এই জায়গাটা মানে উনার উদ্যোগে তৈরি করা, তাই তো? মানে উনি ওনার একার মোটামুটি মাস্টার, হেডমাস্টার কোন স্কুলের মাস্টার ছিলেন উনি? শৃঙ্খলা চুনখোলা স্কুলের কি স্কুল ওটা? হাই স্কুল না প্রাইমারি স্কুল? প্রাইমারিতে। উনি এখন অসুস্থ, তাই তো? সম্মানিত ভিউয়ার্স, আমি আজকে এমন একটা জায়গা আছি, এই জায়গাটা অনেক সুন্দর একটা জায়গা। আপনারা হচ্ছে বই যদি পড়তে ভালোবাসেন তাহলে এই জায়গায় আসতে পারেন। সুন্দরতম জায়গা, মানুষের যদি ইচ্ছা থাকে তাহলে অনেক কিছু করা যায়। তার ইচ্ছার বহিঃপ্রকাশ হচ্ছে এইটা। দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা জায়গা এসেছি। এই জায়গাটা আপনাদের সম্পূর্ণ ঘুরিয়ে দেখাবো এবং এই জায়গাটার মহত্ব এবং যে মহৎ ব্যক্তি এই উদ্যোগটা গ্রহণ করেছে তার সম্পর্কে পরিচয় করে দেবো আজকের ভিডিওতে। আমার মনে হয় আপনিও যদি বিদ্যা অর্জন করতে চান তাহলে এরকম জায়গাতে আসতে পারেন, কারণ সকলে অপ্রয়োজনীয় কথা বলা থেকে বিরত থাকি। তারপর ক্লান্ত প্রতীক, দেখতে পাচ্ছেন আপনি লেখাগুলো পড়লে কিন্তু অনেক সুন্দর লাগবে। স্বাগতম। এখানে লেখাগুলো পড়ি এবং স্রষ্টার চিন্তা করি। বলবো কি, কালকে আমার শরীর জ্বর, কেউ 2-3 মাস নাকি হয়েছে। আমার সেই একটু মনটা নেই, ভালো লাগতো। আল্লাহ কাফি। দেখতে পাচ্ছেন প্রতিটা জায়গাতে এত সুন্দরভাবে সবকিছু লেখা আছে, যেগুলা আপনি যদি কখনো আসতে চান এই জায়গাতে আসতে পারেন না। কারণ আমি মাঝে মধ্যে ভাবি, মন দিয়ে বই পড়ি, সদা ভালো হয়ে চলি। কত সুন্দর সুন্দর কথাগুলো লেখা আছে। আপনারা যতবার পড়বেন, যত দেখবেন, তত কিন্তু মন ভালো হয়ে যাবে। এরকম একটা পরিবেশে এই জায়গাটাতে সুন্দর স্থান এবং বই পড়ার জন্য একটা আদর্শ প্লেস আমার কাছে মনে হয়। বাগান ঘেরা একটা পরিবেশ এবং সুন্দর একটা পরিবেশ। এইখানে যদি কেউ বই পড়তে চান তাহলে কিন্তু এখানে আসতে পারেন। যদিও উনি অসুস্থ, এই জায়গাটা যিনি তৈরি করেছে উনি একটু অসুস্থ, তারপরেও কিন্তু জায়গাটা অনেক সুন্দর। আপনি চাইলে কিন্তু বই পড়তে পারবেন। দেখতে পাচ্ছেন তার মানে চেষ্টার কোনো ত্রুটি নাই। তিনি সুন্দরভাবে চেষ্টা করেছে। নামাজ কায়েম করি, এখানে সবগুলা সিস্টেম করে রাখছে। আসলেই মানুষের ভালোবাসা এরকমই থাকে, বইয়ের প্রতি, মানুষের প্রতি, এবং মানুষের ভালোবাসা এখানে ফুটে উঠেছে। দেখতে পাচ্ছেন সমস্ত ব্যবস্থা আছে, যদিও এখন অপরিষ্কার হয়ে আছে, তারপরেও কিন্তু জায়গাটা অনেক সুন্দর। যেহেতু অপরিষ্কার হতে দেয় না, তিনি এখন অসুস্থ আছে, সেই জন্যে। আমরা কিন্তু সিনেমা হলে মানুষ যেতে পারে খুব, কিন্তু এইসব জায়গাগুলোতে আসতে কিন্তু মানুষ পারে না। দেখতে পাচ্ছেন যথার্থ বিদ্যা উপার্জন করা ফরজ। মানে খুব কত সুন্দর সুন্দর কথা, জ্ঞান, প্রেম, শান্তি। হ্যাঁ, এটা মূলত একটা লাইব্রেরি এবং এত সুন্দরভাবে সাজানো সামনের পরিবেশটা। আপনি যখনই আসবেন তখনই কিন্তু আপনার এখানে বসে একটু বই পড়তে ইচ্ছে করবে। মানে এইসব উদ্যোগগুলো একটা নিঃস্বার্থ ব্যক্তি করতে পারে আমার কাছে মনে হয়। হ্যাঁ, দেখতে পাচ্ছেন বসার জায়গা করে রাখছে, প্লাস হচ্ছে সুন্দর সুন্দর বক্তব্য লেখা আছে। মানে এটা ভালোবাসা কতখানিকটা থাকলে এইসব কাজগুলো করা যায় সেগুলোর প্রকাশ এখানে। খুবই সুন্দর সুন্দর কথা, এবং যদি যারা পড়তে আসবে তারা চাইলে কিন্তু এখান থেকে বিভিন্ন রকম বই পড়তে পারে। খুব সুন্দর জায়গা, দেখতে পাচ্ছেন আপনার তৈরি করে রাখছে তিনি বই পড়ার জন্যে, জ্ঞানকে প্রচার করার জন্যে, জ্ঞান যেন সবাই আহরণ করতে পারে, সেই জন্য এই জায়গাগুলো সুন্দর করে তৈরি করছে তিনি। মানে তার প্রচেষ্টা আমি সাধুবাদ জানাই। আমি জায়গাটা দেখি মাঝে মধ্যে, কিন্তু আজকে আপনাদের দেখাবো সেই জন্যে মূলত ভিডিওটা তৈরি করা। কত সুন্দর একটা জায়গা। এবং আপনারা সবাই যারা কখনো না কখনো এইসব জায়গাতে যদি আসতে পারেন, আসতে যদি ইচ্ছা হয় তাহলে আসবেন অবশ্যই, এসে বই পড়ে যাবেন, ঠিক আছে? আমি এটা আপনাদেরকে অনুরোধ করছি। কত সুন্দর দেখেন, মানে এক কথা সমস্ত জায়গাটা এত সুন্দর করে সাজাইছে, মানে কি বলবো,
আমি ফার্স্ট টাইম দেখলাম এত ভালো উদ্যোগ কেউ যে গ্রহণ করতে পারে। এরকম কথা আপনি যদি কন আপনার কি ভালোবাসবে। দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে তৈরি হয়েছে, কত সুন্দর একটা ব্যবস্থা করে রাখছে তিনি, নিঃস্বার্থ মানুষ। কত সুন্দর সুন্দর বাণী লেখা আছে, এগুলো দেখুন আপনারা। বই জীবন, সুশিক্ষা, সুশাসন, একান্ত কাম্য। মানে এক কথায় তিনি কিন্তু বর্তমানে অসুস্থ, এই জন্য এই জায়গাগুলো এরকম হয়ে আছে, নইলে কিন্তু জায়গাগুলো অনেক সুন্দর ছিল। আমার মনে হয় আপনিও যদি বিদ্যা অর্জন করতে চান তাহলে এরকম জায়গাতে আসতে পারেন, কারণ এইসব জায়গাগুলোতে অসম্ভব সুন্দর, মানে পুরা পরিবেশ করে রাখছে এবং বই পড়ার জন্য উপযুক্ত আদর্শ জায়গা এই জায়গাগুলো। যখনই আপনি আসবেন তখন কিন্তু আপনার বইয়ের প্রতি একটা ভালো লাগা তৈরি হবে এবং আপনার সবসময় ইচ্ছা করবে বইয়ের সাথে থাকা, টাচে থাকা। কারণ আমরা যখন বর্তমানে এখন ফেসবুকের যুগ, বিভিন্ন যুগ এসেছে, এই যুগের ফলে কিন্তু আমরা সব কিছু করতে পারি না, বই পড়তে পারি না, বা আমাদের বই পড়ার সেই সময়টা নেই। কিন্তু বর্তমান প্রেক্ষাপটে এবং আপনাকে বই পড়া উচিত, বই পড়লে তো জ্ঞান আহরণ হবে। এবং আমরা মনে করি আমরা যেহেতু এআই জগতে আছি, মানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্ট জগতে, এই জগতে থেকে কিন্তু আমাদের ব্রেন কিন্তু অনেক কমে যাচ্ছে নিজস্ব চিন্তা ভাবনা করার। কিন্তু আপনি যখন বই পড়বেন, বই পড়ে কোনো কিছু আহরণ করার চেষ্টা করবেন, তখন কিন্তু আপনার জ্ঞানটা আরও প্রশস্ত হবে।